দক্ষিণবঙ্গের আকাশে গুমট অন্ধকার ঘনটানা। আগামী বৃষ্টির ইঙ্গিত মিলছে বেশ কিছুদিন ধরেই। এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আগামী 7 দিন জুড়েই দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় একটি নিম্নচাপ গাঙ্গেই পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে এবং তা ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবে। আগামী 2 দিনের মধ্যে এই নিম্নচাপ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে চলে যাবে। এই ঘূর্ণিঝড়েই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও বুধবার বৃহস্পতিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর, তবে শুক্রবার থেকে ফের বৃষ্টির আশঙ্কা ভয়ঙ্কর হতে পারে। নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এদিকে মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলা ও উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেই তাদের দাবি। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।